শত্রু তো রাবণ নাকি? শত্রু নয় কি বাবা? শত্রু তো নাকি? এখানে আমরা সবাই জানি। কেন শত্রু বলবো না বাবা? যে ভগবানের বউ চুরি করে তাকে তো শত্রুই বলবো। মানে জগতে এত মেয়ে ছিল, কারোর পছন্দ হলো না বাবা। রাবণ রাজা একেবারে ভগবানের বউকে চুরি করতে হলো। ভাবতে পারছেন? এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে শুনবেন বাবা। কোন পুরুষ যদি মনে করে নারী হলো তার কাছে শুধু ভোগের সম্পদ, সারা জীবন বাবা তার কাছে শুধু ওই ভোগেরই সম্পদ হবে। আর কোন পুরুষ যদি মনে করে বাবা কোন নারীর চরণ আশ্রয় করে, তিনি হলেন সেই নারী হলো সাধনার বস্তু, আরাধনার বস্তু। সারা জীবন তার চরণ সাধন ভজন করে কাটিয়ে দেয়। ত্রিকালদর্শী রাবণ। এই যে অকাল বোধন পূজা হয় বাবা, দুর্গা পূজায় আমরা কত বেড়াতে যাই, কত ঠাকুর দেখতে যাই, তাই না? এই দুর্গা পূজাটা করেছিল কে? রামচন্দ্র। কেন করেছিল? রাবণ বধের জন্য। তাহলে রাবণ বধের জন্য দুর্গা পূজা হলো। আর সেই দুর্গা পূজাটা করলো কে? রাবণ। মানে পুরোহিত হয়ে এলো রাবণ। তাহলে ভাবতে পারছেন বাবা, কে বলে কারা বলে যে রাবণ খাটা? যার মৃত্যুর জন্য দুর্গা পূজা, সেই এসেছে বাবা পূজা করতে। কেন? রাবণ কি বাবা ব্রাহ্মণ ছিল? এই জায়গাটা একটা মজার ব্যাপার বাবা। শুধু ব্রাহ্মণ বংশে জন্ম নিলে ব্রাহ্মণ নয়, এইটা মাথায় রাখতে হবে। ভাগবত বিধান দিয়েছে বাবা, ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ নয়। তুমি যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারো, ব্রাহ্মণের নিয়ম নিষ্ঠা যদি মানতে পারো, পূজা অর্চনা যদি বিষ্ণু আরাধনাও করতে পারো, তাহলে তুমিও ব্রাহ্মণ হতে পারো। শুধু ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ নয়, আপনারাও হতে পারে। যত নিজ কুলে জন্ম নেন না কেন, ব্রাহ্মণের নিয়ম নিষ্ঠা প্রত্যেকটা বিষয় যদি মেনে চলতে পারে। তো এই যে ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করত, তিনি ছিলেন লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত। আর এই রাবণ রাজা যদি কুমতলব থাকবে, সীতামাকে চুরি করে বাবা নিয়েছিল ঠিক, এটা জগতে সবাই জানে ঠিক। যে রাবণ রাজার একটা দুটো বউ নয়, যে রাবণ রাজার 10,000 স্ত্রী ছিল। একটা দুটো স্ত্রী নয়, 10,000। মানে ভাবতে পারছেন? তাহলে 10,000 যদি বউ হয়, তাহলে বাবা কটা ঘর ছিল তার? নিশ্চয়ই 10,000-এর বেশি, কারণ গুনে গুনে কি ঘর হবে? তাহলে রাবণ রাজার যদি সীতামাকে নিয়ে ভোগ করার লালসা থাকবে, তাহলে কি তার ঘরের মধ্যে সীতামাকে রাখতে পারেন? পারত তো, কিন্তু রাখলো না। রেখেছিল কোথায়? অশোক। মানে যেখানে শোকের ছায়া লাগবে না, সেইখানে সীতামাকে রেখেছিল। কত বড় ভক্ত বাবা! এই জায়গাটা ভাবতেই পাওয়া যাবে। তা যেদিন থেকে আমার সীতামাকে এনেছে, সেদিন থেকে বাবা শুধু মন্দোদরী, পঞ্চসতীর মধ্যে একটা সতী মন্দোদরী পাগলিনীর মতো শুধু কাঁদছে। স্বামী, এত জগতে মেয়ে ছিল, তোমার নিজেরই 10,000 বউ ছিল, কারোর পছন্দ হলো না, তুমি একেবারে ভগবানের বউ চুরি করলে। কাঁদছে পাগলের মতো। আর যখনই কাঁদছে না, তখন আমার রাবণ রাজা এসে ডাকছে, অমন্দোদরী এসো আমার কাছে এসো। কাঁদো কেন? কি হয়েছে তোমার এমন করে কাঁদছো যে? বড় স্বামী, একটা কথা বলবো। জগতে তো এত মেয়ে ছিল, ভালো ভালো মেয়ে ছিল, তাহলে কারোর দিকে নজর পড়লো না, একেবারে ভগবানের বউকে তুমি টেনে আনলে কেন? তুমি কি জানো না এতে অপরাধ হবে, এতে পাপ হবে, এতে তোমার অধর্ম হবে? রাবণ রাজার বিশাল বড় চেহারা, তো কোমরে হাত দিয়ে বলেছিল, মন্দোদরী তোমার মতো আমি বোকা নয়, তুমি কাঁদছো কাঁদো, আমি তোমাকে কাঁদতে বারণ করিনি, কাঁদো। কিন্তু মন্দোদরী এই কথা বলতে বলতে বাবা রাবণ রাজা একবার সীতামাকে মা বলে ফেলেছে। আর যেই না মা বলেছে, মন্দোদরীর সঙ্গে সঙ্গে উত্তরটা ধরেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি জানো তুমি বললে সীতামাকে? সীতামাকে তুমি মা বলছো? মানে আরে পাগলি, সীতামা তো আমার মা।
তাহলে মা যদি হবে, তাহলে অশোক কাননে রেখে চেরির দ্বারা মাকে কেউ মার খাওয়া? কেন তুমি সীতা মাকে অত জ্বালা দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ, আর চেরির দ্বারা কেন মার খাওয়াচ্ছ? ভগবান দাদারি সীতা মা হলো আমার ভব পারাপারের তরণী। তরণী মানে কি বাবা? নৌকা। তরণী মানে নৌকা। এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন বাবা, বড় বোঝার ব্যাপার আছে। সীতা মা হলো আমার তরণী মানে নৌকা। আচ্ছা মন্দোদরী, একটা প্রশ্নের উত্তর দিতে পারো? ধরো নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে, আর সেই নৌকার গায়ে বাবা কেউ বড় বড় পাথরের টুকরো নিয়ে বারবার আঘাত করছে, আর ওই নৌকার মাঝিটা কোথাও খেতে যাক বা ঘুমাতে যাক বা বিশ্রাম করতে যাক, ধরো বাবা ওই যে পাথর নিয়ে মারছে নৌকায়, যদি বাবা একবার মাঝির কানে পৌঁছে যায়, সে মাঝি কি করবে? থাকতে পারবে? ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারছে দেখে? তা কথাগুলো বলছে বাবা মন্দাদরী নারী তো কিছু বুঝতে পারছে না, মানে কঠিন কঠিন ভাষা কিছু মাথায় ঢুকছে না। ও স্বামী, তুমি একটু খোলামেলা পরিষ্কার করে বলো না, কি কঠিন কঠিন ভাষা বলছো, ওকে ওই যে এইসব ভাষাগুলো আমি বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলো। ও গো মন্দাদরী, সীতা মা হলো নৌকা, আর সীতা মা যদি নৌকা হয়, এই নৌকার মাঝিটাকে বলো তো, মাঝিটাকে রঘুপতি রামচন্দ্র। আর ওই চেরিগুলো এক একটা পাথর রূপী, যতবার নৌকার গায়ে আঘাত হবে, ওই নৌকা যত হারামাকারামে বলি কাঁদিবি, যদি একবার মাঝির কানে পৌঁছে যায়, কি বাবা ছুটে আসবে না? দেখবে না তার নৌকা থেকে মারছে দেখি? মন্দোদরী, তুমি বোকা বলে কাঁদছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যদি কোনোদিন এই নৌকাকে বাঁচাবার জন্য আমার রঘুপতি রামচন্দ্র মাঝি যদি লঙ্কায় আসে, বলো বলো মন্দোদরী, সেদিনে যদি আমার রাজ্যে সবে জল শুকাইয়ে যায়, যদি আমার লঙ্কাতে খরা দেখা দেয়, বলো বলো কি দিয়ে চাচা তুমি ভোগাইবে, যেদিনই আমার প্রভু চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না। কেন জানো? যদি আমার প্রভু লঙ্কায় আসে, সেদিনে যদি সব জল শুকায় যায়, সেদিন আমি কি করব জানো? আমার প্রভু চরণ ধুলা দেবে লঙ্কার মাটিতে, খালে বিলি নদী নালার জল যদি সবে শুকায় যায়, সেদিন কি করব জানো? ওই রামচন্দ্রের চরণ যুগল আমার হৃদয় কমলে নেব, আরে নিয়ে কি করব জানো? আমি চোখের জলে চরণ ধোবা আমার প্রভু রামচন্দ্র
সেদিন মন্দাদরি আমার ওই রাবণ রাজার চরণ ধরে বলেছিল, স্বামী গো, এতদিন জানতাম তুমি হলেন আমার রামচন্দ্রের শত্রু, আজ আমি জেনে গেলাম স্বামী গো, তোমার মতো করে এমন করে আমারে প্রভুকে কেউ ভালোবাসে না। আমি আছি হতে আমি আজ হতে স্বামী জেনে বলে তোমার মতো কেউ ভালোবাসে না। মনে রেখো মায়েরা, ভগবানকে ভালোবাসতে হবে সময় থাকতে, অসময়ে ভালোবাসলে হবে না। এই কথাটা একটু মনে রাখবে গো। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে বানায় আসে, ওই বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে তার আসি। তাহলে ভজন কখন নামতে হবে? সকাল সকাল। কারণ বাবা ভগবানকে সেবা দিতে গেলে ফোঁটা ফুল লাগে, কুড়ি ফুলও নয় আর বাসি ফুলও নয়। কুড়ি ফুল মানে বাল্যকাল। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা, এরা কীর্তন শুনতে বসে, সেভাবে অনুভব করতে পারে না। পারে কি? পারে না। আর বয়স হয়ে গেলে দেখবেন বাবা আর ভালো লাগবে না, দন্ত পড়ে যাবে, চামড়া আলগা হয়ে যাবে, হরি বল হবে না, হবি বল হয়ে যাবে, হরে কৃষ্ণ নাম জপ করতে পারবে না। এ বেলায় এটা বাসি ফুল, এ বেলায় সেবা হবে না। সেবা দিতে গেলেই এই যৌবন কাল চাই। রাধারানী বলেছিল না, সখীরে আমার বধূ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেছে, যেদিন আমার বধূ বোঝে ফিরবে সেদিন যদি আমার এই যৌবন না থাকে, বলতে পারিস আমি কি দিয়ে গোবিন্দ সেবা দেব। তাহলে রাধারানী জগৎকে শেখাচ্ছে ফোঁটা ফুলে সেবা দাও, কুড়ি ফুল নয়, বাসি ফুল নয়। কিন্তু বাবা এই মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র যেদিন বুঝেছিল বাবা, সেদিন সব শেষ। কৃষ্ণকে ভালোবেসেছিল, কিন্তু যেদিন বুঝতে পারলো সেদিন বাবা সব শেষ হয়ে গেল। যদি কটা দিন আগে বুঝতো তাহলে অন্ধ ধৃতরাষ্ট্রেই ওই পরিণতিটা হতো না। যেদিন বাবা সঞ্জয় দিব্য নয়নে কুরুক্ষেত্রের যুদ্ধটা দর্শন করেছিল, দর্শন করে গোটা যুদ্ধের বর্ণনা অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছিল। আর যখন ওই দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করছে, এই কথাগুলো শুনছে না, যতই হোক বাবা তো হৃদয়টা জ্বলছে, মানে আগুনের মতো জ্বলছে। আর এমন আগুনের মতো জ্বলছে বাবা, বাইরে কেউ বুঝতে পারছে না, ভিতরে জ্বলে যাচ্ছে। আর রাগের মাথায় বাবা বিদুরকে ডেকে বলেছিল, বিদুর একবার ভীমকে আমার কাছে ডেকে আন। বাইরে কিন্তু কেউ বুঝছে না বাবা কেন ভীমকে ডাকছে, ভিতরে জ্বলছে। কি জ্বলছে? যার জন্য আমার ছেলেগুলোর এই দশা, আমার দুর্যোধনের উরুভঙ্গ হলো, দুঃশাসনের বক্ষ চিরে যে ভীম রক্ত পান করলো, আমি চাই নিজের হাতে আমি ওকে মারবো। মানে ভিতরে জ্বলছে, বাইরে শান্ত। অন্ধ তো চোখে দেখতে পায় না। তা বিদুর গিয়ে খবর দিয়েছে পাণ্ডবদের। সঙ্গে সঙ্গে বাবা পাণ্ডবরা ছুটে এসেছে। প্রথমে যুধিষ্ঠির প্রণাম করেছে, আর যুধিষ্ঠির প্রণাম করতে অন্ধ ধৃতরাষ্ট্র গায়ে হাত বুলিয়ে বলছে, কি আমি তো তোকে ডাকিনি, ডেকেছি ভীমকে, ভীমকে পাঠা। বাবা ভিতরে জ্বলছে, ভীম এলে একবার দেখে নেব।
ওর জন্য আমার ছেলেদের এই দশা ভিতরে জ্বলছে, কিন্তু বুঝতে দিচ্ছে না। তা যেই না ভীম আসতে যাবে বাবা, চতুরের চূড়ামণি প্রাণে গোবিন্দ আমার পাশে দাঁড়িয়েছিল না, যেই না ভীমকে দিয়েছে বাবা, ভগবান কি করেছে, ভীমকে ঠেলা দিয়ে সরিয়ে দিয়েছে। আর ঠেলা দিয়ে সরিয়ে দিয়ে ওই ভগবান কায়দা করে একটা ভীম দাঁড় করিয়ে দিয়েছে, মানে একেবারে হুবহু ভীমের মতো দাঁড় করিয়ে দিয়েছে। আর যেই ভীমকে দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্রের এত রাগ, এত ক্রোধ। আর মানুষকে মনে রাখেন বাবা, এই ক্রোধই ধ্বংস করে দেয়। মানে এত রাগ অন্ধ ধৃতরাষ্ট্রে, ভীম দাঁড়াতেই বাবা একবার হৃদয়ে আলিঙ্গন করেছে। আর এমন আলিঙ্গন করে চেপে ধরেছে বাবা, ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে। মানে কত ক্ষমতা ছিল, যদি চোখ দুটো ভালো থাকতো তাহলে কোনোদিন বাবা পঞ্চ পাণ্ডব কুরুক্ষেত্রের মাঠ থেকে জয়ী হয়ে ফিরতো না। আর যেই না ধুলো হয়ে গেল, আর ধুলো হতেই এইবারে ধৃতরাষ্ট্র কাঁদছে। কেন কাঁদছে দেখবেন বাবা, একটা কথা বলি, এটা বাস্তবেও প্রত্যেকের সঙ্গে হয়। দেখবেন রাগের মাথায় বাবা এমন একটা কাজ করে ফেললাম, মানে এত রাগ হয়েছে, রাগের মাথায় ভুল কথা বলেছি বাবা, ক্রোধ হয়েছে, ভুল করে বাবা তাকে মারধর করেছে। পরে বুঝতে পারলাম বাবা এটা আমার ভুল। হয় না বাবা অনেকের সঙ্গে রাগের মাথায় একটা ভুল সিদ্ধান্ত নেয়, কিন্তু মনে রেখো, রাগের মাথায় যদি তুমি কোনো ভুল কর্ম করো, আর ভুল করে যদি তুমি নিজে থেকে অনুতপ্ত হও, ভগবান বলছে সেই পাপীকে আমি পাপী বলে গণ্য করি না। কারণ সে নিজে থেকে অনুতপ্ত হয়েছে, যেটা আমার ভুল, এটা আমার অন্যায়, আমি ভুল করে ফেলেছি। তা যেই না ভীম ধুলো হয়ে গেছে, অন্ধ ধৃতরাষ্ট্র কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যতই হোক সন্তান তো। ভগবান চতুরের চূড়ামণি কায়দা করে এসে বলছে, ও জেঠু কাঁদছো কেন? কিসের দুঃখ তোমার? কাঁদছো কেন? কি হয়েছে? আবার এমন করে বসে বসে এমন পাগলের মতো কাঁদছো, বলো না আমায় কি হয়েছে। কৃষ্ণ, বিশ্বাস কর বাবা, আমি বুঝতে পারিনি, আমার রাগ হয়েছিল ঠিক কথা, কিন্তু আমি বুঝতে পারিনি যে রাগের মাথায় আমি ভীমকে মেরে দেব। আমি মারতে চাইনি বাবা, আমি রাগের মাথায় ক্রোধের বশীভূত হয়ে আমি ওকে বুকে চেপে ধরে ওকে ধুলো করে দিয়েছি। ভগবান হেসে বললেন, জ্যাঠামশাই, কৃষ্ণ ভক্তকে কোনোদিন নিধন করা যায় না। তোমার কি মাথা খারাপ? কে বলেছে কৃষ্ণ ভক্তকে তুমি মারতে পারো? কৃষ্ণ তুই জানিস না আমি ওকে বুকে চেপে ধরে মেরে দিয়েছি। ভুল ভুল বলছো। ওগো জ্যাঠামশাই, তুমি বোধহয় জানো না, জগতে যা যা কিছু ঘটনা ঘটে সবই আমার চিত্রপটে। তুমি কি জানো, যা যা কিছু ঘটনা ঘটবে, কারণ মনের ব্যথা সবটাই আগে আমার কানে আসে। আমি জানতাম তুমি এটা করবে। তো জেঠু, তুমি তো ভীমকে মারোনি, কারণ যাকে মেরেছো ওটা আসল ভীম নয়, ওটা ছিল লোহার ভীম। কৃষ্ণ, ওটা লোহার ভীম কি করে হলো? বলে আমি তো জানতাম, যখনই তুমি বিদুর কাকার দ্বারা খবর পাঠিয়েছো তখনই বুঝতে পেরে গেছি তুমি কোনো কাণ্ড ঘটাবে, যার জন্য আগে থেকে একটা লোহার ভীম আমি তৈরি করে রেখেছিলাম। ও জেঠু, তুমি কেন ভুলে যাচ্ছ? এই জগতে প্রতিটা ভক্তের মনের ব্যথা, মনের বেদনা, মনের বাসনা আমার থেকে ভালো আর কেউ বোঝে না। ছুটে গিয়ে কৃষ্ণকে ধরে বলছে, কৃষ্ণ, তাহলে আমি ভীমকে মারিনি? বলে না মারনি। তুমি ভীমকে দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এইবার আসল ভীম এনেছে, সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে সত্যি ভীম দাঁড়িয়ে আছে। সেদিন অন্ধ ধৃতরাষ্ট্র বুঝেছিল, কৃষ্ণ রে, তোর মতো বন্ধু যার সঙ্গে থাকে তারে কি কোনোদিন অপমৃত হয় রে? তোর মতো তোর মতো বন্ধু যার সঙ্গে থাকে তার
আর কি আর অবলুপ্ত হয় রে কৃষ্ণ, আজ আমি বুঝতে পেরেছি আমার 100 ছেলে কেন ধ্বংস করলো। ও কৃষ্ণ, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও জেঠু বলো, আমি কথা দিচ্ছি আমি তোমাকে দেব। কৃষ্ণ, দিতে যদি হয় একটা ধন দে। কি চাও বলবি তো? আগে তুই সত্য করে, যা চাইবো তাই দিবি। তুই সত্য কর না, বলো কি চাও? কৃষ্ণ, ক্ষণকালের জন্য, ক্ষণ সময়ের জন্য আমার এই দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দে। তার মানে তুমি পৃথিবীর লোকজন দেখবে, তাই তো গাছপালা পশু পাখি দেখবে, এই জন্য না, একবার দে তারপরে বলবো। করুণা সিন্ধু ভগবান আমার, করুণার হাতটা যেই না ধৃতরাষ্ট্রের চোখে বুলাইছে, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। সাক্ষাতে দেখলো ভগবান মুরলী ধরে দাঁড়িয়ে আছে, আর যেই না দর্শন করা আবার বলছে কৃষ্ণ আর একটা জিনিস চাই। আবার তুমি বললে আমাকে দেখতে চাও, দেখতে পেলে, আবার বলছো আর একটা জিনিস, বলো কি চাও? কৃষ্ণ, আর একটা জিনিস দেখি, দে দে আমার অন্ধ করে দেবে আমায় অন্ধ করে দে দে করেছে নয়নে যে নয়নে একবার কৃষ্ণ দর্শন বলে দে রে আমায় অন্ধ করে দে রে কৃষ্ণ, আমায় অন্ধ করে দে। ও জেঠু, সবে চোখ ফিরে ফেলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে কৃষ্ণ রে, যদি একজন ভক্ত পাবে নয়নে, যদি কৃষ্ণ রূপ দর্শন হয়ে যা, তারে যে কোনো কিছু, কোনো কিছু ভালো লাগে। কৃষ্ণ দর্শন যে নয়নে কৃষ্ণ দর্শন হয়ে যায় গো, বলে জগৎ তার কিছু নানা ভালো লাগে না। আস্তে, তাহলে জগতের সংসারে বাবা, যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু সেই যে রাবণ রাজাকে বধ করে জগতে বাবা সেই লঙ্কার মাটিতে সীতা মাকে ফিরিয়ে আনলো, তার জন্য বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদে লিখছে, কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি রাবণ বধিলা, ও গো গোলকে বৈভাব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে রাধারে ভাবে গোদাও অবতার, শ্রী রাধারে ভাবে এবে গোদায় অবতার, রাধারে ভাবে এবে গোদাও অবতার। হরে কৃষ্ণ নাম গৌরে করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বই
লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ করে করি জড়হা পরিজন আজ যে